আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিডি টাচ ইউটিউব চ্যানেল। আমি শাওন আছি আপনাদের সাথে। তো আজকে এমন একটি অ্যাপের বিষয়ে কথা বলবো, যে অ্যাপটি দিয়ে আপনার ফোনের যে কোনো সমস্যা, মানে আপনার ফোনের সমস্যা সে অ্যাপটি বলে দেবে এবং দেখিয়ে দেবে কি কি সমস্যা আপনার ফোনে। আপনি যখন কোনো পুরাতন ফোন কেনেন বা সেটি কেনার পরে কয়েকদিন চালান, তারপরে সেই সমস্যাটি বুঝতে পারেন যে ফোনে এই সমস্যাটি আছে, এবং এতে আপনার অনেকটা দেরি হয়ে যায় এবং আপনার টাকাগুলো লস হওয়ার সম্ভাবনা থাকে। আজ এমন একটি অ্যাপ দিয়ে দেখিয়ে দেব যে আপনার ফোনের কোনো সমস্যা থাকলে সেটি সাথে সাথে দেখিয়ে দেবে, এবং আপনি যদি কোনো পুরাতন ফোন কিনতে যান, অবশ্যই সেই ফোনটিতে অ্যাপটি ইনস্টল করে দিলে পরেই হয়ে যাবে, যে এবং অ্যাপটি দেখিয়ে দেবে যে ফোনে কী কী সমস্যা আছে, এই ভালো না খারাপ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অনেক বকবক করে ফেলে দিয়েছি, আর ভিডিওটি না টেনে ভিডিওটি পুরোপুরি দেখুন, তাহলে বুঝতে কোনো সমস্যা হবে না। আর অ্যাপটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যাপটিতে প্রথমে ঢুকতে হবে। ঢোকার পরে অবশ্যই ফোনের নেট কানেকশন অন থাকতে হবে। এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে। তো আমি টিক মার্ক দিলাম। দেওয়ার পরে এখানে আবার অ্যাগ্রিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতেছেন নিচে লিস্ট অপশনে ক্লিক করতে হবে। করার পরে এখানে দেখুন আপনার ফোনে সব ডিটেলস দেওয়া আছে। মাল্টিটাচ, তারপরে মাল্টিটাচ, টাচ স্ক্রিন, ডিসপ্লে, ক্লক, স্পিকার অ্যান্ড মাইক, ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, ফ্ল্যাশ লাইট, হোম বাটন, ভলিউম কন্ট্রোল, সোয়াপ ওয়াক বাটন, রিসিভ অ্যান্ড মাইক, ফ্রন্ট অ্যান্ড মাইক্রোফোন, ফিঙ্গারপ্রিন্ট, রিয়ার মাইক্রোফোন। তারপর নিচে দেখুন আরো অনেক অপশন আছে। এই দেখুন কলার ফাংশন, স্টোরেজ, মেমোরি, লাইট সেন্সর। তারপর নিচে দেখুন আরো ব্লুটুথ, ওয়াইফাই, আপনার ফোনে যত যাবতীয় যা অপশন বা সিস্টেম আছে সব এখানে শো করতেছে। তো দেখিয়ে দেবো কিভাবে আপনার ফোনের সমস্যা থাকলে সেটি বের করা যাবে। দেখুন ধরুন আপনার ফোনের ডিসপ্লেতে হয়তো বা সমস্যা আছে, এরকম মনে হচ্ছে আপনার। তো আপনি ডিসপ্লে অপশনে ক্লিক করলেন, করার পরে এখানে দেখুন একটি বাটন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে অটোমেটিকলি দাঁড়ান, একটু সময় নেবে। এখানে নেট কানেকশনটা অন করা, এর জন্য একটু সমস্যা। ফিনিশিং। তো দেখুন আমার ফোনে টাচ স্ক্রিনে কোনো সমস্যা নেই, টিক মার্ক দেওয়া। এখানে দেখুন ঠিক। এখন আপনি ফিনিশিংয়ে টাচ করে দেবেন। তো ফিনিশিংয়ে টাচ করে দিলাম। তারপর এখন আমরা চেক করব আপনার ভলিউম কন্ট্রোল, এটা চেক করব এখন। ভলিউম কন্ট্রোলে ক্লিক করলাম। দেখুন এখানে প্লাস বাটন মাইনাস বাটন শো করতেছে, তাই আমি উপরেরটা দিলাম, হ্যাঁ ঠিক আছে। নিচেরটা দিলাম, ঠিক আছে, বাটনটি ঠিক আছে। তো এখন আরও জিনিস দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনার ফোনের কলার নেটওয়ার্কটি এখন দেখব। তো কলার নেটওয়ার্কে টাচ করলাম, আবার সেই বাটনটিতে টাচ করতে হবে, প্লে বাটনটিতে টাচ করে দিলাম। চেক হচ্ছে, দেখুন কোনো সমস্যা নেই, তার জন্য হয়ে গেছে।
ফিনিশ, টাচ করে দিলাম। আর যদি এভাবে একটা একটা করে না দেখে, যদি আপনি চান যে আপনার ফোনের অল সব কিছু চেক করবেন একভাবে, তাহলে এই যে ওয়ান টাচ টেস্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে প্লে বাটন দেখছেন, এখানে টাচ করে দিতে হবে। তো আমি এখানে টাচ করছি। এখানে যে কিছু পারমিশন চাচ্ছে, পারমিশন অ্যালাউ দিয়ে দিবেন, তারপরে দেখুন আপনার ফোনে আর কোনো টাচ করতে হবে না, অটোমেটিকলি একা একাই টেস্ট করে নেবে যে কোনো সমস্যা আছে কিনা। তো এইভাবে আপনার ফোনে সব কিছু মানে পরীক্ষা করে নিতে পারবেন কোনো সমস্যা আছে কিনা। আর এভাবে দেখলে পরে এই অ্যাপটি দিয়ে দেখে আপনার পুরাতন ফোন কিনলে অ্যাপটি ওই ফোনে ইনস্টল করে নিয়ে চেক করে নেবেন, ইনশাল্লাহ আপনারা একটি ভালো মানে ফোন, পুরাতন যাই হোক, কিনতে পারবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক বাটনে লাইক দিয়ে, শেয়ার বাটনে শেয়ার করে, সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশন বাটন অন করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।